family members, and welcome back to my channel. ওয়েদারটা আরো সুন্দর লাগছে এখন। হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুগণ, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো আজকের ব্লগটা শুরু হচ্ছে রাজুয়া মোড় থেকে। আজকের ব্লগটা শুরু হচ্ছে। তো সবাইকে জানাই ৭৯তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। এই দিনে আমাদের দেশ স্বাধীন হয়েছিল এবং আমরা খুব তার জন্য গর্বিত। আর আজকে গলাটা আমার খুব ভালো নেই, কয়েকদিন থেকে জ্বর সর্দি, তো এই জন্য হয়তো ভালো কথা বলতে পারছি না, শব্দটা ভালো আসছে না হয়তো। আর কাশি দিয়ে শুরু করছি ব্লগটাকে আরো ভালো করে। তো এখানে মেন ব্যাপারটা হলো, এটা একটা আবার সেই হিজিবিজি ব্লগ মানে এর আগেও বলেছিলাম, হিজিবিজি ব্লগ মানে হচ্ছে যার কোনো মানে কোথায় যাব, কোথা থেকে শুরু করব, যার কোনো হচ্ছে নেই, শেষ নেই, শেষ আছে মানে জাস্ট এরকম গল্প করব, রাস্তাতে যাব, রাস্তা দিয়ে র্যান্ডমলি কী চলছে, কে যাচ্ছে, লোকজন এদিক ওদিক এই দেখাবো। এটাই হচ্ছে হিজিবিজি ব্লগ। মানে এই ব্লগটা কোনো উদ্দেশ্য নেই যে নির্দিষ্ট একটা ভালো জায়গাতে যাব, মানে কোনো দেখার মতো জায়গা, একটা দর্শনীয় স্থান, এরকম কোনো ব্যাপার নেই। সূর্যি মামা আছে এখনও গাছের আড়াল দিয়ে উকি দিচ্ছে, তবে দেখা যাচ্ছে না এখন। শিলিগুড়ি মোড় মানে আমাদের সেই শিলিগুড়ি না, এখানে একটা মোড় আছে রাজুয়া পার করে, সেই মোড়টার নামই হচ্ছে শিলিগুড়ি মোড়। শিলিগুড়ির সঙ্গে কোনো লিঙ্ক নেই, তবুও শিলিগুড়ি মোড় জায়গাটার নাম বেশ ভালো লাগে নামটা। এটা দিয়ে আচ্ছা শিলিগুড়ি মোড়ে পৌঁছে আগে সামনের মোড়টা শিলিগুড়ি মোড়, এই মোড়টা। এখানে হয়তো আজকে হাট, হয়তো প্রচুর লোকজন। আমি ডান দিকে রাস্তাটা নেব। এই রাস্তাটা চলে গেছে, সামনে যে রাস্তাটা দেখলে সেই রাস্তা চলে গেছে তপনের দিকে, আর এই রাস্তাটা চলে গেল যে শিলিগুড়ি মোড় লেখা আছে এই যে। তো এই রাস্তাটা চলে গেল আমাদের সেই মেন রোড মানে কি, যেটা একদম মালদা গঙ্গারামপুর যাওয়া যায়। এখান থেকে বাউল ৬ কিলোমিটার, মানে এখান থেকে আমাকে মেন রোডে উঠতে গেলে ৬ কিলোমিটার যেতে হবে। রাস্তাটা খুব সুন্দর, এই যে পাট জাগ দিয়েছে গ্রামের লোকজন, এগুলো দেখতে পাচ্ছে সব পাটকাঠি হয় এগুলো। Hey channel, welcome to my guys. Hey, welcome. বাবা ব্লগ করছে না, সেলফি তুলছে, বোঝা যাচ্ছে না, সম্ভবত ব্লগ করছে। অ্যাকচুয়ালি এখন সবাই ব্লগার তো, এবার আমিও তো ব্লগার, কিন্তু আমি পার্ট টাইম ব্লগার। যখন একটু সময় পেলাম করলাম। মানে আমার যে ইনকাম করতে হবে। বাবা শিয়াল বন, এখানে কি শিয়াল আছে নাকি? এইখান থেকে তোমরা দেখাতে পারবো সূর্য মামাটাকে, একটু দাঁড়িয়ে দেখাচ্ছি সূর্য মামাকে। এখানকার সৌন্দর্যটা খুব সুন্দর, আকাশটা দেখো একবার কত সুন্দর। রাস্তাতে খুব বাঁক আছে, এই রাস্তাটা অনেকটাই ফাঁকা রাস্তা। বাউল এখান থেকে ৩ কিলোমিটার, সরি চলে এলাম ৩ কিলোমিটার, তার মানে স্বাধীনতা দিবসের আকাশ দেখো অনেক সুন্দর। মানে আজকে আবহাওয়াটাও দিয়েছে খুব সুন্দর। ঈশ্বরও বলছে আজকে স্বাধীনতা দিবস, সবাই একটু মজা করে নাও, আনন্দ করে নাও। ঝড় বৃষ্টি তেমন কিছু হয়নি আজকে। তো এইখানে রাস্তাটার সৌন্দর্যটা দেখো। এই যে এগুলো পাটকাঠি শুকোতে দিয়েছে, গ্রামে খুব হয় এটা, মানে পাটকাঠি শুকোতে দেয়। এগুলো তোমার খড়ি হয়, হ্যাঁ যদিও জানো সবাই, তবুও বলছি। এগুলো দেখতে ভালো লাগছে, মানে সবই ভালো লাগছে দেখতে। মানে ওই যে বললাম না যে সবই ভালো লাগবে এখন দেখতে, মানে আমি যখন বাড়িতে বেরোই সবই ভালো লাগে দেখতে।
এইদিকে একটা পুকুর আছে, হ্যাঁ পুকুর আছে। পুকুরের জলটা একটু নোংরা, মানে কালো জল। এইখানে একটা ইনসিডেন্ট হয়েছিল এর আগেবার যখন এসেছিলাম, ভুল করে সোজা দিকে চলে গেছিলাম। তো একজনের কাছে শুনলাম, তো তিনি বললেন যে ডান দিকে রাস্তা। এইখানে একটা রেলওয়ে লাইন দেখতে পাচ্ছি, রেলওয়ে লাইন। ডান দিকে একটা ছোট বাচ্চা তাল নিয়ে বসেছে। জায়গা মতো এসে গাড়ি স্টার্ট বন্ধ। এখন তালের সিজন, দেখতে পেলে হয়তো তাল অনেকগুলো নিয়ে বসেছে। তো তাল তোমাদের কার কার খেতে ভালো লাগে কমেন্টে জানিও, আর কার কার ভালো লাগে না সেটাও জানিও। আমার তো ভালো লাগে, তবে কিছু কয়েকটা ভালো লাগে, যেমন এই তালের ক্ষীর করে একটা, তাল ক্ষীরটা ভালো লাগে। তারপরে তালের বড়াটাও ভালো লাগে, মানে অতিরিক্ত ভালো লাগে সেটা না, মোটামুটি ভালো লাগে। বাবা 1 কিলোমিটার না, চলে এসেছি তো মেন রোড এটা। ডান দিকে যাব না, ডান দিকটা অনেকটা দূর হবে, মানে সরি বাদিকে যাব না, ডান দিকটাই তো হচ্ছে যাব, ডান দিকটাই তো আমাদের বালুরঘাট রাস্তা। জায়গাগুলো তো ভিড় আছে একটু একটু। ভাবছি একটা 100 পার করে একটা স্পিড তুলবো বাইকে, কিন্তু না, এটা করা যাবে না। এই সেই বললা ডিএলএড কলেজ। ওয়েদারটা আরো সুন্দর লাগছে এখন। ফাইনালি বললা মোড়ে চলে এলাম। তো এই দিক দিয়ে আমি বললা দিয়ে যাব বাড়িতে, একটু কাছে হবে তাহলে। জেনারেলি তোমরা দেখেছো অনেক কটা ব্লগে যে আমি কিন্তু এই দিক দিয়ে যাই, মানে এই দিক দিয়ে বাড়ি যাই না, মানে এই দিক থেকে ঘুরে বালুঘাট হয়ে, মানে এক কথা এদিক হয়ে বালুঘাটে যাই বাড়ির দিকে। আজকে উল্টাটা করব। এই দেখো মায়ের যে মেন যে দরজাটা, খুব ভালো লাগছে যদিও। বললা রাজকিশোর উচ্চ বিদ্যালয়। এসে যখন একটু মায়ের দর্শন করি। Yeah.